2025 সাল মে মাসের 25 তারিখ থেকে 31 তারিখ এই সময়কালের মধ্যে এস নামের মানুষদের রাশিতে যে সমস্ত সমস্যা এবং বাধা বিপত্তি বর্তমান, তাদের কোন বিপদ সংকেত রয়েছে, কর্মক্ষেত্রে বলুন বা সম্পর্কের দিকে কোন সমস্যা আসতে পারে, রাশির সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। আশা করছে ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, যদি একটু পিছিয়ে যায় তাহলে 2024 সাল 2024 সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে যে খারাপ প্রভাব, রাশিতে যে সমস্ত শনির দশা, রাহুর দশা বর্তমান ছিল, তার প্রভাব 2025 সালের মাঝ পর্যন্ত থাকার কথা। হ্যাঁ, আমি প্রত্যেক এস নামের মানুষদের যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত, তারা নিশ্চয়ই এই বিষয়ে জানেন, আমি আপনাদের জানিয়েছি। তবে বন্ধুরা, পজিটিভ দিক ধীরে ধীরে খুললেও নেগেটিভ দিক কিন্তু শেষ হয়ে যায়নি। বিভিন্ন রকম সমস্যা এখনো পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের কাছে, যার জন্য আপনাদের কিন্তু বিশেষ করে কিছু পদক্ষেপ নিতে হবে। কয়েকটি দিক রয়েছে যেগুলো আপনারা যদি ঠিকঠাক মেনে চলেন তাহলে কোনো রকম কোনো সমস্যা আসবে না। সম্পর্কের ক্ষেত্রেও আপনারা কিন্তু পজিটিভিটির সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন। তো কোন বাধাগুলি সেই সম্পর্কে আগে জেনে নেওয়া ভালো, কারণ জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজির কাজই হলো আগাম আমরা যে বিষয়টি ঘটবে সেই বিষয়টি জেনে নিয়ে তাতে সঠিক পদক্ষেপ নেওয়া। তো আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। 2025 সালের মে মাসের 25 তারিখের পর 31 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের রাশিতে ফাঁড়ার মধ্যে সব থেকে বড় ফাঁড়া যেটি রয়েছে সেটি হলো বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে। সেটি পারিবারিক দিক থেকেই হোক বা প্রিয় বন্ধুদের সঙ্গে। তবে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, যেই সমস্যার মধ্যে এস নামের মানুষেরা যদি ইনভলভ হন তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে আপনার জীবনে। একটি বিষয় এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, এস নামের প্রত্যেক দর্শক বন্ধু, আপনাদের আশেপাশে যখনই আপনি কোনো অশান্তকর পরিস্থিতি দেখবেন, যখনই দেখবেন কোনো রকম সমস্যা ক্রিয়েট হতে পারে বা যেখানে বাধা বিপত্তি রয়েছে, সেখানে আপনি যাবেন না। আসলে এস নামের মানুষদের সত্য বলার যে অভ্যেস, এই অভ্যেসটি কিন্তু বর্তমান সময়ে আপনাদের সব থেকে একটি খারাপ দিকে পরিণত হতে পারে। তাই এই বিষয়টিকে খেয়ালে রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। দর্শক বন্ধুরা, আপনারা কোনোভাবেই কোনো সমস্যার মধ্যে যাবেন না। মারামারি, ঝগড়া ঝামেলা বা এক জায়গায় অনেকগুলো লোক দেখলে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন, সেটা আপনার পরিবারের মানুষই হোক না কেন। এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন, নচেত সমস্ত ভারটা আপনার উপরে এসে পড়বে। রাশিতে এমনটা বর্তমান রয়েছে এবং এটি একটি বড় ফাঁড়া হতে পারে এস নামের মানুষদের জন্য। দ্বিতীয়ত, আর্থিক ক্ষেত্রে বলা যাক। অর্থের ক্ষেত্রে এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত আর্থিক উন্নতির চেষ্টা করছেন নতুন কর্মের, চেষ্টা করছেন নতুন পথে এগিয়ে যাওয়ার, নতুন সিদ্ধান্ত নেওয়ার, তাদের বলি ঠকে যাওয়ার সম্ভাবনা, প্রতারিত হওয়ার সম্ভাবনা, শুধু তাই নয়, প্রিয় মানুষদের কাছেও আপনার দূরত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান। আপনি যদি নথিপত্র, চুক্তিপত্র ভালোভাবে না পড়ে নেন, যদি খোঁজ খবর ভালোভাবে না নেন, এতে সমস্যা বৃদ্ধি পাবে এস নামের মানুষদের জন্য। এই বিষয়টি কিন্তু খেয়ালে রেখে কার্য করবেন। আপনারা এই সময় যে নতুন পদক্ষেপই নিন না কেন, তাতে আগা গোড়া সবটা ভাববেন, পজিটিভ ভাববেন, নেগেটিভ ভাববেন, তারপরে কোনো সিদ্ধান্ত নেবেন। হট করে হুটোকারিতা বা তাড়াহুড়ো করে কোনো কার্য বর্তমান সময়ে করা এস নামের মানুষদের জন্য কিন্তু বিপজ্জনক। এই বিষয়টি
খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। আর্থিক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাধা বিপত্তি তো অনেক রকম আসবে, তবে বাধার মধ্যে সব থেকে বড় বাধা আপনার হাতে যে টাকা পয়সা আসবে সেটি হাতের মধ্যে ধরে রাখা। তাই প্রথমেই সেভিং করে নেওয়া এটি অত্যন্ত জরুরি। হাতে টাকা পয়সা আসবে ঠিক কথা, কিন্তু নিজের জন্য টাকাকে রেখে দেওয়া, প্রত্যেক এস নামের মহিলা পুরুষ উভয়কে বলছি, নিজের ভেবে কিছুটা টাকা সরিয়ে রাখা এটা আপনাদের কর্তব্য এবং অধিকার। তাই আপনারা এটি করবেন। যত বড়ই সমস্যা হোক না কেন, আপনারা কিন্তু ফালতু খরচা একদম করতে যাবেন না। যদি অসুস্থতা বা কোনো রকম জীবনের উপর সমস্যা আসে, তখন আপনারা আর্থিক ক্ষেত্রে আপনাদের একটু বুঝে শুনে করতেই হবে, এই বিষয়টিকে খেয়ালে রাখবেন। এছাড়াও এস নামের মানুষদের আর যে বিষয়টি খেয়ালে রাখতে হবে, তাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ রকম সমস্যা তৈরি হওয়া, সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা আসা, আপনার পিতৃসূত্রে বিভিন্ন মানুষের সঙ্গে জটিল পরিস্থিতি তৈরি হওয়া, অথবা বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হওয়া, এই বিষয়গুলি ঘটতে পারে বর্তমান সময়ে। তবে কোনো রকম সমস্যার মধ্যে আপনারা অর্থাৎ এস নামের মানুষেরা যাবেন না। এটি কিন্তু রাশির একটি অন্যতম ফাড়া বলতে পারেন। সময় শেষ হয়ে যাবে, ভালো সময় হোক খারাপ সময় হোক, দুটোই আমাদের কাছে খুব বেশি সময় থাকে না। একটু সাবধানে থাকার চেষ্টা করুন কোনোভাবে নিজের জীবনে উন্নতির। সম্পর্কের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হতে পারে, আপনাদের পারিবারিক ক্ষেত্রে হোক বা প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে সমস্যা আসতে পারে। তাই বেশি ঝামেলার মধ্যে কখনোই যেতে আমি বলবো না। আপনারা দেখবেন যখনই কথা কাটাকাটির সৃষ্টি হচ্ছে, সেখানে তর্ক না করে বেরিয়ে আসুন, নচেৎ সম্পর্কের উপর এর খারাপ প্রভাব অবশ্যই পড়বে। এবং বর্তমান সময় একটু কঠিন হতে চলেছে কোনো না কোনো দিক থেকে সম্পর্কের দিকে। তাই একটু সংযত থাকা, ধৈর্য রাখা, মাথা ঠান্ডা করে থাকা, এগুলোর প্রচুর প্রয়োজন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এস নামের প্রত্যেক মানুষকে অনুরোধ করব, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারা এই বিষয়ে বিভিন্ন তথ্যগুলি জেনে নিতে পারে। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার